আমি দুটা জিনিস এরকম দেখাইলাম যে একটা একটা করলেই হতো। পুরা জাতি যদি সকাল বিকাল, সকাল হইতে দেরি মাপ চাইতে দেরি না করত, সূর্য ডুবতে দেরি মাপ চাইতে দেরি না করত, পুরা মুসলিম জাতি যদি একটা কাজেই করত, যে যাই জামেলার কাছে এত কিছু করতে পারি না, আল্লাহ ডাকতে দেরি, ছুইটা মসজিদে আসতে যদি দেরি না করত, মসজিদে না আসতো, যে যেইখানে ছিল ওইখানেই যদি দাঁড়ায় যেত, বাজার আল্লাহ যদি বাজারে দাঁড়ায় যেত, হাটওয়ালা যদি হাটে দাঁড়ায় যেত, অফিসওয়ালা যদি অফিসে, আদালতওয়ালা যদি আদালতে, ক্ষেতওয়ালা যদি খেতে, খামারওয়ালা যদি খামারে, মেইলওয়ালা যদি মেইলে, ফ্যাক্টরিওয়ালা যদি ফ্যাক্টরিতে, রোডওয়ালা যদি রোডে দাঁড়ায় যেত, ঘাটওয়ালা যদি ঘাটে দাঁড়ায় যেত, বাড়িওয়ালা যদি বাড়িতে দাঁড়ায় যেত, গড়ওয়ালা যদি গড়ে দাঁড়ায় যেত, তাইলেও তো হতো। 90 ভাগই তো নামাজ পড়ে না, 90 ভাগ যুবকই তো নামাজ পড়ে না। যুবক কয়দিন, এই জন্যই তো কোরআন আমাদেরকে বুঝাইতে চায়, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। আমি আয়াতের একটা অংশ দিলাম, অংশ, পুরো আয়াত না। আল্লাহ উম্মতকে সম্বোধন করে বলে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, যাদের জন্য জান্নাত বানাইলাম, যাদেরকে জান্নাতের জন্য বানাইলাম, যাদের গন্তব্য জান্নাত, তোরা দুনিয়ার এই মাটি নিয়ে রাজি হলি কি কইরা? আয়াত যেন আমাদেরকে বলতে চায় যে, আল্লাহ মনে হয় বলতে চায়, তোদেরকে তো এখনই ঝাড়ু দিয়ে পিটান দরকার, মরার আগেই তোকে কপালে ঝাড়ু মারা উচিত। তোরা এই মাটি নিয়ে কি করে রাজি হইলি? জান্নাতের মাটি তো মুস্ক, জান্নাতের গাছ তো হলো জাফরান, সবচেয়ে ছোট রাজত্ব হলো এই দুনিয়ার 10 গুণ সমান, যার মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা, একটা সিট পাওয়ার জন্য পাগলের মতো সারাদিন দৌড়ায়। শুধু একটা থানার সিট পাওয়ার জন্য, নাইলে 2টা থানা, 3 থানার বেশি কোনো সিটের মধ্যে নাই। আছে নাকি? হ্যাঁ আছে। হ্যাঁ, সিলেটে মনে হয় একটাই শুধু সিট আছে, যেখানে 3 থানা, কোম্পানিগঞ্জ, জৈন্তা আর কানাইঘাট, গোয়াইনঘাট, এই 3টা মিলে একটা সিট, ঠিক না? আল্লাহ তো বলে সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান, সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ 70,000 ফেরেশতা, 5 বছরের জন্য না, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মৌত কোনোদিন আসবে না, আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন পুরা কোনোদিন হবে না, আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিনের সুস্থতা অসুস্থ কোনোদিন হবে না, আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে কোনোদিন কমবে না। আরো 3টা প্রতিশ্রুতি রয়ে গেছে, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, এই 2টা ছাড়াও, আল্লাহ বলে চাওয়া ছাড়া আর চোখে লাগানো ছাড়াও কোটি কোটি গুণ আমি বানায় লুকায় রাখছি তোকে দেওয়ার জন্য। যার বিল্ডিং হবে সোনা রূপার ইট দিয়া, একটা বিল্ডিং, রব্বে কাবার কসম, ওলামা একমত হোক আর না হোক, আজকে দুনিয়াতে যত বিল্ডিং আছে
ও যুবক, তোর জান্নাতে আর চেয়ে কোটি গুণ বিল্ডিং বেশি হবে। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না? আরে কন্যা, সুপার লিফট লাগানো আছে, এক্সেলেটার লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, চোখের পলকে ছাদে নামায় দিবে। আর এই উম্মতের জান্নাতের ছাদেই তো আল্লাহর আরশ। হ্যাঁ, এই উম্মতকে আল্লাহ জান্নাতে আদন দিবেন, যেটা কুদরতি হাত দিয়া বানাইছেন। আমাদেরকে যেরকম কুদরতি হাত দিয়া বানাইছেন, খালাকা জান্নাতা আদন বিয়াদি, ওই জান্নাত আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। সাকফুহু আরশুর রহমান, তার ছাদ হইল আল্লাহর আরশ। ছাদে গেলেই আল্লাহর লগে দেখা হবে। এদের ভিতরে শৌকই নেই। যদি শৌক থাকতো তাহলে সুবহানাল্লাহ বইলা জান দিয়া দিত। এখন সুবহানাল্লাহ, ছাদ হবে আল্লাহর কি আরশ। ছাদে গেলেই কার সাথে দেখা হবে? মাঝে মাঝে দেখবেন, আপনারা বুঝবেন না। হ্যাঁ, কঠিন রৌদ্রে, খাড়া রৌদ্র, কঠিন রৌদ্র, দুপুর বেলা, তারপরও যুবক ছাদের মধ্যে ঘোরে। কি এর লেগা আপনি বুঝবেন না, যে করে বুঝাইতে চাইতেছি ওরা বুঝতেছে। ঠিক না? কি বুঝছো না বুঝো নাই? না, বুঝছে, কিন্তু বাপ ধরা রয়েছে, বোঝে নাই। বুঝছো না? কাঠ ফাটা রৌদ্র, মানুষ এসির ভিতরে তালাশ করে যায় বইতে, আর ও ছাদে ঘোরে। যদি দেখা হয়, ঠিক না? আরো ছাদে উঠলে আল্লাহর লগে দেখা হবে। আর যখন আল্লাহকে দেখবে, ইসদাদা হুসনাউ ওয়া জামালা, রূপরেখা কোটি গুণ বেশি বেড়া যাবে। জান্নাতই তো ছিল না। এই জন্য প্রস্তুতি সহজ ছিল, তারপরও নিতে চায় না। এই উম্মতের জন্য প্রস্তুতি সহজ ছিল। এই উম্মত জান্নাতের জন্য আল্লাহ তৈরি করছে, জান্নাত এই উম্মতের জন্য তৈরি করছে। তাহলে 70 বার কাপড় চেঞ্জ করবে, এই কাপড় না। যেই কাপড় আল্লাহ কুদরত দিয়ে শিলাবে, কুদরত দিয়ে নিজে ডিজাইন করবে, ডিজাইন। নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় হবে, ওটা থেকে স্যুট হবে, পোশাক হবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গা। ওই মাথার উপরে দেখেন কুচি লাগানো আছে, আরে উপরে দেখেন না, ওই যে দেখেন কুচি লাগায় রাখছে। কুচির কারণেই সুন্দর দেখা যাইতেছে, ঠিক না? 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গার ভিতরে। জান্নাতি মেয়েরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কি যুবকরা ভাবতেছে কেমনে গলা ধরবো, ঠিক না? তুমিও জান্নাতে গেলে 120 ফিট লম্বা হবা। জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, গলায় ধরতে অসুবিধা হবে না। হাসি দেখা 30 বছর শুধু লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হুশ হারায় ফেলবে, 30 বছর তাকায় থাকবে। গালে চিমটি দিয়া হুশে আনবে, কইব খালি রূপ, খালি হাসি, আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নেই, খালি হাসি।
থুতু দিলে সমগ্র সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাব, ঠিক না? দিবা না? হ্যাঁ, আমি চিনি তোমার ঘরে ডেলি মোবাইলে টাচ করে কয়বার চুমা দাও, আমি চিনি। জিগান দেয় না, না দেয়? 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একজনে খোঁচা দেয়, বাকি সবাই গরম হয়ে যায় যে দেখছো মালটা কিরম, জিনিসটা কিরম, সাথে সাথে গরম। নাউজুবিল্লাহ পড়ে। ঠান্ডা হইব কেমনে? মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? ওগরে জিজ্ঞাসা করেন না, আমি ওগর রোগ কইতেছি। 40 বছর এই হুজুর করে দেখো না, নাউজুবিল্লাহ পড়তেছে, এরকম ঠোঁট কামড়ায় বয়ে থাকবো 40 বছর, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিয়ে হুসে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, যা চাবে তা মিলবে। গানও আছে, নাচও আছে, সমুদ্র সৈকতও আছে, প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াতও আছে। পুরাটা বলার সময় আমার কাছে নাই যুবক, নইলে তোরে জান্নাত দিয়া পাগল বানানো যায়। হ্যাঁ হ্যাঁ, নইলে কেন? আল্লাহর রসুল গলা কাটা এত সহজ ছিল না। আল্লাহর রসুল জান্নাত এতটুকু শুনাইছেন সাহাবাদেরকে যে গলা কাটায় দেওয়া কোনো ব্যাপারই ছিল না, পেটে পাথর বাঁধা কোনো ব্যাপারই ছিল না, শরীরে সালার চোট পড়া কোনো ব্যাপারই ছিল না, চুলা মাসের পরে মাস না চলুক তাতে কোনো দ্বিধাই ছিল না। সবার চোখের সামনে ছিল জান্নাত, মরতে দেরি, মিলতে দেরি হবে না। আজকাল তো আমার সমাজে জান্নাত বয়ানই নেই, আলোচনাই নেই। এই জন্য আমার যুবকরা জান্নাত চিনে না, ওরা সব বেলাইনে চলে যেতেছে, ওদের যৌবন মাটিতে মিশা যেতেছে। আমার যুবতীরা জান্নাত চিনে না, আমার মেয়েরা জান্নাত চিনে না, আমার মা বোনরা জান্নাত চিনে না, আমার বাবারা জান্নাত চিনে না, আমার পুরুষ জান্নাত চিনে না। এই জন্য প্রস্তুতি সহজ থাকা সত্ত্বেও 2 কদম দিয়া মসজিদে আসে না। যদিও প্রত্যেক গ্রামে গ্রামে মসজিদ ছিল, প্রত্যেক গ্রামে গ্রামে লাউড স্পিকারে আজান হয়, ফজরে ইমাম আর মুয়াজ্জিন শুধু নামাজ পড়ে। যেই নামাজ জান্নাতের সার্টিফিকেট ছিল, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, যেই নামাজ আমার আখেরাতের প্রত্যেক ঘাটির বডিগার্ড ছিল, বডিগার্ড, ওই নামাজই পড়ে না। যেই 2 নামাজ জান্নাতের গ্যারান্টি ছিল, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ফজর আর আসর পড়ে না। আসেন আল্লাহর কাছে তওবা করি। যদি জান্নাত চান, আর যদি বলেন জান্নাত দিয়ে কি করবো, দুনিয়ার মাটি নিয়েই খুশি, তাইলে করার কিচ্ছু নাই। আল্লাহ এটাই বুঝাইতে চাইছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, জান্নাত তোর জন্য, তুমি জান্নাতের জন্য, জান্নাত তোমার জন্য, তুমি জান্নাতের জন্য। আমি প্রমাণ দিছি, কেন আমি দেখাইছি আপনাদেরকে, নাইলে আপনি মুসলমানের ঘরে আসতেন না, উম্মতে মুহাম্মদী হইতেন না। তারপরেও যদি তুই দুনিয়া নিয়ে রাজি, তা আল্লাহ বলে আমাদের করার কিছু নাই, তোর চেয়ে বড় পোড়া কপাল হতবাগা আর কেউ নাই, তোর চেয়ে বড় পোড়া কপাল আর হতবাগা আর নিকৃষ্ট কেউ নাই। বিদায় যুবক, যুবক এইখানে জান্নাতের সব পয়দা করো, জান্নাতের
সব পয়দা করলে আল্লাহ চোখে দেখায় দেয়। বলমু বলমু আবার কেউ খারাপ ভাববেন না তো? হ্যাঁ, হাদি মনের থিকা চাইছিল শুক্রবারে মরতে, এই জন্য গুলিও খাইছে শুক্রবারে, মরছেও শুক্রবারে। ও যখন মরছে তখন সিঙ্গাপুরে শুক্রবার শুরু হয়ে গেছে, আমাদের 2 ঘন্টা আগে ওইখানে সূর্য ডুবছে। ও মনের থেকে চাইছিল। মানজাদ্দা ফাওয়াজাত কিতাবে এটি লেখা আছে যে মনের থেকে চায়, আল্লাহ ওটা পূরণ করে দেয়। ও মনের থেকে শাহাদত চাইতো, টকশোতে বসে শাহাদত চাইতো, আল্লাহ ওকে শাহাদাতের মৌত হাতে উঠায় দিয়া দিছে। ও দুনিয়ার একটা সিট পায়া কি করবে? ও তো পুরা রাজত্ব পায়া চলে গেছে। ও দেশ দিয়া সিট দিয়া কি করবে? রাজত্ব পায়া চলে গেছে। এই জন্য মেরে দোস্ত শেষ যুবক, পায়ে হাত দিয়া বলি তওবা করো। আজকের থেকে জান্নাতের সব দিলের ভিতরে পয়দা করো, নাইলে বড় দুঃখ হবে। করবা? করবেন তওবা? কে কে তওবা করবেন দেখি? বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমরা মনের থেকে জান্নাত চাই, আপনি আমাদেরকে জান্নাত পাওয়ায় দেন। রাখেন, শুধু 2টা কাজ করেন, 2টা কাজ করেন, বেশি করতে হবে না। ডেলি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমান। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না। আর আসলেই সত্য, মানুষ মরার আগে ঘুমাই যায়, এই জন্য মুখ বন্ধ থাকে, কিচ্ছু বলতে পারে না, সব কিছু বন্ধ হয়ে যায়। নড়াচড়া যেরকম ঘুমন্ত ব্যক্তির সব কিছু বন্ধ থাকে, খালি বোঝা যায় যে বুকটা লড়তেছে চড়তেছে, ঠিক না? হ্যাঁ, মরার আগে কিন্তু মানুষ ঘুমায় যায়। এই জন্য ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমান। আর আজকে থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। নামাজ সর্বশেষ হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা আর এই দিনী মাদারেসগুলার সম্পর্ক কখনো ছাড়ব না। কমসে কম ভালোবাসা দিয়া হইলেও সম্পর্ক রাখেন। টাকা দিয়ে রাখতে হবে এরকম কোনো জরুরি না। মাদ্রাসা যখন হয়েছে এটা চলবেই চলবে। আপনি 1 টাকা না দিলেও চলবে, 1 টাকা চলবে, 1 টাকা দিলেও চলবে, না দিলেও চলবে। যতদিন আল্লাহ চালাইতে চায় চলবে। কাউকে গাড়ে দৌড়া হইলেও চালাবে আল্লাহ। কিন্তু যদি সম্পর্ক আমি রাখি, সময় নেই, 4টা বেজে গেছে, নাইলে আপনাদেরকে শোনানো যেত। এই সম্পর্ক কালকে আমাকে কতটুকু কাজে দিবে, কতটুকু আমার সঙ্গ দিবে, এটার দ্বারা আমার কত বড় কপাল খুলবে। রাখবেন তো সম্পর্ক?